আচ্ছা ভাই বলে তো ধূপকাঠি কী দিয়ে তৈরি? চাচা ধূপকাঠি কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ, গোবর দিয়ে। তো গোবর ওটা তো হিন্দু দাদাদের কাজ, আপনি কেন রে ভাই? হিন্দুরা মনে করে গরুর গোটাটাই পবিত্র, ওর মুত, ওর গু মানে গোবর, ওর দুধ সব কিছু খাওয়া যায়, শুধু গোশ খাওয়া যায় না। আছে না নাই কথা বলেন? গরুর যে পঞ্চগর্ভ বলা হয়, ওর দুধ, ওখান থেকে উৎপন্ন হচ্ছে ঘি, ওর প্রসাব, ওর গোবর সব পবিত্র। অতএব তারা এগুলোকে খাচ্ছে, পুজোর জন্য তারা দেয়, ব্যবহার করে, বিশেষ করে দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে এগুলোতে লাগে পঞ্চগর্ভ, তাই বলে ওরা। এগুলো লাগে, মাস্ট বি, লাগবেই, করতেই হয় এগুলো। তাই একজন দেখলাম কিছুদিন আগে, একজন হিন্দু পণ্ডিত, উনি আলোচনা করতে করতে বলছেন, মানে আমরা মুসলমান একটা কথা বারবার বলি না যে গরু নাকি তোমার মা, তো গরু যদি তোমার মা হয় তো মা তোমার বাপ কে? এ কথা মুসলমানরা একবার মাঝে মধ্যে বলে না ভাইজান, তাই ষাঁড়টা মনে হয় বাপ হবে, মানে এমনি জাস্ট মানুষ এগুলো বলতে থাকে। তো একজন দেখছি জবাব দিচ্ছে যে দেখুন, আমরা গরুর মাংস এই জন্য খাই না, যেহেতু গরু আমাদের মা, আর যেহেতু গরু আমাদেরকে দুধ দেয়, আমরা দুধ পান করি। এবং হিন্দু দাদা মুসলমানকে প্রশ্ন করে বলছে, আপনি কি আপনার মার দুধ খান? যে অবশ্যই খাই। ওই যে মাকে যদি আপনি দুধ খান মায়ের, তো মাকে জবাই করে খেতে পারবেন? মুসলমান তো বলছে না, এই তাই তো, ঠিকই তো, লজিক তো ঠিক আছে, যুক্তি তো ঠিকই বলেছে, আমি তো মায়ের দুধ খাই, তো মাকে কি জবাই করে মাংস খেতে পারবো? পারবেন? কেউ পারবেন? এটা কি সম্ভব? এটা অমানবিক কাজ না ভাইজান, এটা কোনো মানুষের কাজ নয়। তো হিন্দু ছেলেটার প্রশ্ন ছিল, মুসলিম ছেলেটা অবাক হয়ে গেছে, ওই যে ঠিকই তো বলেছে। তো হচ্ছে আমরা গরুকে মা বলি, এই জন্য গরু আমি দুগ্ধ খাই, কিন্তু আমরা গোস্ত খাই না, মাংস খাই না, কারণ মায়ের মাংস খাওয়া যায় না। আমি তখন মনে মনে ভাবলাম, প্রশ্নটা আমার কাছে কেন আসলো না? হিন্দু দাদারা কি শুধুমাত্র গরুর দুধ খায়, গরুর গোবর খায় না? কথা বলেন, খায় কি খায় না? গরুর প্রস্রাব খায় না? দাদা এই যদি তোমার যুক্তি হয়, তাহলে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম। এই যদি তোমার যুক্তি হয়, তো তোমাকে এটা মেনে নিতে হবে, যার দুধ খাচ্ছ তার মাংস খাওয়া যাবে না। কেন? তোমার মা হয়, কিন্তু ওই মায়ের তো তুমি গোবরও খাচ্ছ, মায়ের তুমি প্রস্রাব খাচ্ছ, তুমি তোমার আপন মায়ের গু খাও। যে মা তোমাকে জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, গু খায়? কথা বলেন, মায়ের প্রস্রাব খায়? খায়? কথা বলেন, খায়? খায় না, কি খায়? মায়ের দুগ্ধ খায়। তো ওই যুক্তি যদি দাও, তাহলে এই যুক্তি তো আমাদের পক্ষ থেকে দেওয়া যেতে পারে। আমি ওই কথা বলছি না, জাস্ট এতটা বলছি আপনাকে যে গোবর থেকে কি তৈরি হয়? ধূপকাঠি তৈরি হচ্ছে। হিন্দু দাদারা গোবরকে মনে করে এটা পবিত্র, তাই সকালবেলা দোকান খোলার আগেই তারা এই সব ধূপকাঠিগুলো দিয়ে দেয়। কেন? এটা পঞ্চগর্ভ, গরুর একটা উপাদান, মা, এটা দিয়ে সে ভক্তি শ্রদ্ধা করছে। মুসলমান, তোমার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ, আপনি গোবর দিয়ে আপনি কি বরকত হাসিল করতে চাচ্ছেন? বরকত আসবে? কথা বলেন, বরকত আসবে? আরে বরকত তো তোর বরকত আলী ভেঙে দৌড় মারবে যে সকালবেলা করলি কি তুই? মুসলমান সকালবেলাতে দোকান খুলে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়েন, অথবা সূরাতুল বাকারা পড়েন। আল্লাহ নবী বলেছেন সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত যে বাড়িতে পড়া হয়, সে বাড়িতে কোনো জিন শয়তান এখানে আসতে পারে না, কোনো বদনজর লাগবে না। যদি আপনার দোকানে বেচা কেনা বেশি করতে চান, রিজিক বাড়াতে চান, জেনে রাখবেন সকালবেলায় গিয়ে কোরআন মাজিদের সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়েন। এর যদি পড়তেও না পারেন, ভাই মোবাইলে সূরা বাকারা আছে না নাই? আছে না নাই? আরে ভাই এখন তো ইউটিউবে জামানা, সব কিছু এখন ইউটিউবে পেয়ে যাবেন। বাংলাতে লিখেন সূরা বাকারা, বাকারা লিখলেই আপনি শেষ 3টে আয়াতকে অডিও তো চালিয়ে দেন, সকালবেলায় চলবে। দোকানে বসে বসে দোয়া জিকির আজকার করবেন, ইস্তেগফার পাঠ করবেন। হুজুর দোয়া জিকির তো জানি না, দুরূদ ইব্রাহিম তো জানেন, যারা আছে
নামাজে যেটা আত্মেহাতুর বৈঠকে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, বা এটা পড়ে কি পড়ে না কথা বলেন? দুরুদে ইব্রাহিম, এটাকে আপনি পড়তে শুরু করে দিবেন। যতবার পড়বেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে, ক্ষমা আসবে, আপনার বেচাকেনা বেশি বাড়বে। এটা আপনার প্রতিদিনকার কাজ। মুসলমানের বাচ্চা দোকান যদি বরকত হাসিল করতে চান তাহলে এইগুলো আপনাকে অবধারিত অলঙ্ঘনীয় করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, অনেক মানুষ আছে আমরা বেচাকেনা করি কিন্তু বরকত হয় না, আছে না নাই? আছে না নাই? আপনি জানেন মানুষ কোটি টাকা ইনকাম করলেও আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে নিমিষে টাকা ফুরিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? রিজিক এটা আলাদা জিনিস আর বরকত এটা আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে, কি বললাম? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি ভাবছেন যে ওরে বাবা, ও তো 10 তলা বিল্ডিং, 3টে গাড়ি আছে, বিশাল ব্যাপার, একদম কোটিপতি। আপনি রিক্সা চালক, আপনি ভাবছেন যদি ওর মতো হতে পারতাম কোনো টেনশন ছিল না। আরে ভাই, আপনার চাইতে 10 তলা বিল্ডিং আর ও বড় ফকির। কারণ 10 তলা বিল্ডিং যা দেখছেন সব ব্যাংকের টাকা থেকে নেওয়া, মাসে মাসে বাড়ির সামনে চলে টাকা দেন। আছে না নাই? কথা বলেন। 10 তলা বিল্ডিং দেখছেন, যে গাড়িতে চড়ে ওটা ফাইন্যান্সে নেওয়া, আছে না নাই? কিস্তি ফেলে হলেই মানুষ চলে আসবে বাড়িতে। মনে রাখবেন, ইনকাম এটা আলাদা জিনিস, কোটি টাকা ইনকাম হতে পারে, কিন্তু বরকতের সম্পূর্ণ আলাদা জিনিস। 1 টাকা আল্লাহ বরকত দিয়ে আপনার গরিবত্ব দূর করে দিতে পারে, আপনার টেনশন দূর করে দিতে পারে, আপনার যত রকমের সমস্যা, মানসিক সমস্যা আল্লাহ দূর করে দিতে পারে, আপনার ডিপ্রেশন দূর করে দিতে পারে। কোটি টাকা ইনকাম করলেই যে আপনি বড় লোক, আপনি ধনী, এমনটা নয়। দেখবেন একজন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা, বেচারার সামনে খাসির মাংস রেখে দেন 1 প্লেট, ভালো ভালো দামি মিষ্টি রেখে দেন, দেখবেন সামনে রেখে দিয়েছেন, ও বলে ভাইজান হ্যাঁ এই মিষ্টিটা নিয়ে যান, আমার সুগার আছে, সুগার। বা আছে না নাই? করলা নিয়ে আই, করলা নিয়ে আই। সকালবেলাতে একদম ভোর 3টার দিকে বেচারা শরীর নিয়ে দৌড়তে পারে না, ভড়ি নিয়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। কেন? বাঁচার তাগিদে। কেন? সুগার হয়ে গেছে। আমি বলছি না যে সুগার হওয়াটা পাপের কাজ, আল্লাহ পরীক্ষা নিতে পারে, কিন্তু আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে রিজিক দিচ্ছে আর বরকত, এই দুটো আলাদা জিনিস। একজন গরিব মিসকিন মানুষ দেখবেন সন্তানের জ্বর হয়েছে, 1 টাকার ক্যালপল ট্যাবলেট খেলে ভালো হয়ে যায়, আছে না নাই? আর দেখবেন ওই যে কোটি কোটি টাকা ইনকাম করছে, সুদ ঘুষ করে খেয়ে বাড়ি করেছে, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, বন্ধন থেকে লোন নিয়েছে, দেখবেন ওর আবার ছেলের যদি আবার জ্বর হয়ে যায় তো 1 টাকা ক্যালপলে কাজ হয় না, কলকাতা নীলরতন হসপিটালে বসে থাকতে হয়। আছে না নাই? কথা বলেন। আছে। তাই রিজিক আর বরকত দুটো ভিন্ন জিনিস। মানুষ উপার্জন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে বরকত দেবে এমনটা নয়। আপনার ইনকাম করছেন কিন্তু বরকত উঠে যাচ্ছে, 5টা কারণ আছে। কয়টা কারণ আছে? কয়টা কারণ আছে? মানুষের উপার্জন করা, দোকানদার ব্যবসা করছেন, যারা স্টক মলে ব্যবসা করছেন, দোকানদার আছেন, তাদের বিশেষ করে ইনকাম করার পরেও কেন আপনার বেচা কেনাতে বরকত নেই, এর 5টা কারণ আছে। কয়টা চাচা? কয়টা? 5টা কারণ বলবো। 5টা কারণের জন্য মানুষের রুজি রোজগার, বেচা কেনাতে বরকত থাকে না। প্রথম হচ্ছে প্রতারণা। কি বললাম? প্রতারণা করা। কি ধরনের প্রতারণা? সহিহ বুখারী 2110 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রেতা এবং বিক্রেতা, দোকানদার কাস্টমার, দুজনের মধ্যে যদি কোনো প্রতারণা থাকে তাহলে মাল বিক্রি হয়ে যেতে পারে, দোকানদার এখানে বরকত পাবে না। কিভাবে প্রতারণাগুলো হয়? রাস্তায় যখন যাচ্ছি দেখছি অনেক দোকানে বোতলে করে পেট্রোল বিক্রি করে, আছে না নাই? 1 লিটার বলে মাসে টাকা নিচ্ছে। বলেন তো বোতলে থাকে কতটুক? হ্যাঁ, 900 গ্রাম। দাম নিয়েছে কত? 1 লিটারের দাম নিয়েছে না ভাইজান? 1 লিটার নিচ্ছে, 1 লিটারের, কিন্তু মাল আছে কত? 900। এরা ক্রেতা বিক্রেতার সঙ্গে এখানে প্রতারণা করছে কি করছে না? প্রতারণা করছে। 100 গ্রাম তেল এখানে অতিরিক্ত
সে মেরে দিয়েছে। এ যদি লাখ লাখ লিটার যদি যদি পেট্রোল বিক্রি করে, এর ইনকামে বরকত থাকবে না। আল্লাহ নবী বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো লেনদেন হয়, যে দোকানদার কোনো রকমের যদি প্রতারণা কাস্টমারের সঙ্গে করে, এর বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। ফলালা অনেকগুলো ফল সাজিয়ে রেখেছেন, একদম ওপরে হলুদ বাগ এমনভাবে জ্বালিয়ে রেখেছে মনে হচ্ছে আম গাছের থেকে এখনই আমটা রেখেছে, অথচ 10 দিন আগেকার আম। আচ্ছা না, নাই কথা বলেন। একদম মানে যখন যেখানে যা দরকার, সবজি মার্কেট, আমের বাজার যা আছে, ফলমূল লাইট দিয়ে ঝকঝকে করে চকচক করে খেয়ে দিয়েছে। পানি মারছে রীতিমতো, বলছে দাদা ফলটাকে একদম তাজা নাকি? বলছে আরে এখনই কিনে নিয়ে আসলাম, এখনই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, অথচ 10 দিনকার আগেকার ফ্রিজে রেখে দিয়েছে। আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো প্রতারণা থাকে, এই ব্যক্তি কোটি টাকা ইনকাম করুক না কেন, এর রুজি রোজগারে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না। এবং আপনার যে যা ব্যবসা করেন, কোনো রকমের প্রতারণা থাকলেই জানবেন বেচা কিনা করবেন, বরকত থাকবে না। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। কি করেন? উঠিয়ে নেয়। 2 নাম্বার কসম করা। কি বললাম? কসম করা বুঝেন? মিথ্যা কসম করা মাল বিক্রি করতে গিয়ে। কি বললাম? মিথ্যা কসম করা।